গত বছর যে জিনিসের দাম 100 টাকা, একদম সিম্পল অ্যারিথমেটিক নিয়ে যদি আমরা হিসাব করি, ইকোনমিক্সের একদম ন্যূনতম বেসিক ধারণা যাদের আছে তারাও জানে গত বছর যদি একটা জিনিসের দাম 100 টাকা হয়, এবছর যদি মুদ্রাস্ফীতি 8.5% হয়, এই বছর সেই জিনিসটা কিনতে আমার 108 টাকা 50 পয়সা লাগবে। আমার বেতন বাড়লো কিন্তু 5 টাকা, তার মানে আমার বেতন হলো 105 টাকা, জিনিসের দামটা বেড়ে গেল 108 টাকা 50 পয়সা। ওই সুকুমার রায়ের কবিতা পড়েছিলাম না, ছায়ার সঙ্গে কুস্তি লড়ে গাত্রে হলো ব্যথা। ছোটবেলা আমরা ছায়া ধরার চেষ্টা করতাম, আমি লাফ দিলে ছায়াটা তো সরে যায়। তো দ্রব্যমূল্যটা এমন যে আমার 5 টাকা বেতন বাড়ার সঙ্গে সঙ্গে তো দ্রব্যমূল্য আরো একটু বেড়ে যায়, ফলে আমার গায়ের ব্যথা হয় কিন্তু ছায়াকে আমি আর ধরতে পারি না। ফলে প্রতি বছরই আমরা কিন্তু আমাদের মজুরি হারাই। যে বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে মজুরি এবং বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। পৃথিবীতে 90টা দেশ আছে যারা প্রতি বছর তাদের বেতন কাঠামো পুনর্বিন্যাস করে।